আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যে জাতীয় আল্লাহর আয়াত অমান্য করছেন ও জাতীয় লাঞ্ছিত হইছেন এবং অপমানিত হইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কুরআন হইরা ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তারার দিনকে বিভক্ত করে, ওয়া কানু শিয়া, আর যখন তারা দলে উপদলে বিভক্ত হয়, লাস্তা মিনহুম ফি শাইইন, মূলত তারার দায়িত্ব তোমার উপর নাই। অর্থাৎ হে নবী, আপনি বলুন মূলত তাদের কোনো দায়িত্ব আপনার উপর নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, আর মূলত তারার ব্যাপার আল্লাহর নিকট। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, তারপর তিনি তারারে জানাইবা যা তারা করত। সুতরাং আমরা দলে উপদলে বিভক্ত হইয়া আল্লাহর এই আয়াতের অমান্য কইরা আমরা দুনিয়াতে হইছি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। সুতরাং আমরা মুসলিমরা যদি আমরা এক থাকতাম, আমরা দলে উপদলে বাঘ হইতাম না, বিভক্ত হইতাম না। যত মুসলিম বিশ্বর মাঝে কেউ আমরার বিপক্ষে আঙ্গুল তোলার কোনো ক্ষমতা থাকতো না। আমরা আল্লাহর কুরআনরে আমরা মানতাম পারাম না, যার কারণে আমরা লাঞ্ছিত, অপদস্থ এবং অপমানিত। সুতরাং আউকা আমরা আল কুরআনরে সম্মান দিয়া সকল দল মত নির্বিশেষে সবাই আমরা এক হইয়া আমরা মুসলিমরা এক বাই বাই হিসাবে আমরা অবস্থান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন একমাত্র ইসলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দিনা, আর আমি সন্তুষ্ট চিত্তে ইসলামরে দিন হিসাবে গ্রহণ করলাম। অথচ আমরা এক একজনে মন গড়াভাবে এক এক দিন এক এক ইসলাম লইয়া আর মন গড়াভাবে বই কিতাব এখন লেখিয়া আর আমরা দলে উপদলে বিভক্ত হইয়া আর আকিদায় আমরা লাগাইছি খামরা খামরি। আর আমরা 22দের ইহুদি আর নাসারারা আরও রয়েছে সামনে, হয়তো আরও কঠিন 22 পড়তে পারে, এবার সময় আছে। আউকা আমরা এক হই আর বাইয়ে বাইয়ে বিবাদ না কইরা আমরা হাতে হাত মিলাইয়া সামনের দিকে আগাইয়া যাই। সবাই ভালো থাকুকা। আসসালামু আলাইকুম।